তখন এটা থেকে আপনি ব্যর্থ হওয়া ছাড়া, লস করা ছাড়া কোনো ওয়ে নেই। আপনি একটা বড় গরু তৈরি করে ফেলতে পারবেন, আপনি করেও ফেলেছেন, বাট আপনার হচ্ছে সেটা বিক্রি করার প্রপার জায়গা নাই বা আপনার সেই কাস্টমার নাই। কোনো সময় লস হবে, এটাই বিজনেস। এক সময় লস হবে, এক সময় লাভ হবে। অর্গানিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভাইয়া যে কোনো ধরনের রাসায়নিক কোনো কিছু ইউজ হবে না, টোটাল জিনিসটাই জৈব হবে। তো জৈবভাবে যেটাকে আমরা লালন পালন করি, যেমন আমরা কোনো ধরনের স্টেরয়েড ইউজ করলাম না, কোনো ধরনের মোটা তাজাকরণের জন্য কোনো সাপ্লিমেন্ট ইউজ করলাম না, একদম ন্যাচারাল খাবারের মাধ্যমে জৈব খাবার যেগুলো কৃষিজ খাবার থেকে আমরা যেটা করি সেটাকেই আমরা অর্গানিক বলি। আর যদি আমরা অজৈব বলতে চাই, সেটাতে হচ্ছে যেটা হয় যে আপনার দেখা গেল বিভিন্ন মোটা তাজাকরণের জন্য বিভিন্ন ওষুধ পাওয়া যায়, যেটা সরকার অ্যাফিলিয়েটেডও অনেক কিছু আছে, আবার অনেকগুলো অ্যাফিলিয়েশন ছাড়াও আছে, যেগুলো দিয়ে হচ্ছে দ্রুততম সময়ে খুব ভালো সাকসেসফুল কিছু হওয়া যাবে সেই আশায় যেটা করে, বাট সেটা হচ্ছে হেলথফুল না, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। জৈবটা নিয়ে সারা পৃথিবীতেই কিন্তু খুব কনসার্নড। আমরাও দেখেন এই মুহূর্তে আমাদের দেশে যে পরিমাণ হার্টের রোগী অথবা কিডনির রোগী, বিভিন্ন ধরনের স্ট্রোকের রোগী, সবগুলোর কিন্তু আপনি ব্যাক এন্ডে যদি আসেন দেখবেন যে আমরা খাবারটা ভালো খাচ্ছি না। এবং আমাদের দেশে এটা নিয়ে খুব বেশি এখন কথাবার্তা হচ্ছে, এটা একটা হট কেক। তো অর্গানিক ওয়েতে যদি আপনি কোনো কিছু করতে চান বা করতে পারেন জৈবভাবে, যেটা হচ্ছে উদ্ভিজ সব কিছু থেকে ন্যাচারাল জিনিস দিয়ে আপনি আপনার ফিডিংগুলো করবেন, আপনার গরুকে মোটা তাজা করবেন, গ্রোথটা স্লো আসবে। আপনার যেখানে অজৈবভাবে করলে আপনার যেখানে চলে আসবে 3 মাস 4 মাসে, আপনি জৈবভাবে করলে সেটাতে আসবে 6 মাস 8 মাসে। আপনার সিস্টেমটা স্লো হবে, আপনার কস্টিংটা বেড়ে যাবে। বাট অর্গানিক খাবারের কিন্তু সব জায়গাতেই মিনিমাম ওয়ার্ল্ড ওয়াইড যে একটা সার্ভে আছে সেটাতে দেখা যায় যে 20 থেকে 40% প্রাইস কিন্তু বেশি থাকে অর্গানিক খাবারে, এবং মানুষ সেটা কিনতে চায়। বাংলাদেশে এখনও অর্গানিক, আমি যেমন বলতে পারি যে 100% অর্গানিক আমি করছি, তারপরও আমরা কিন্তু বাজারের বাইরে কোনো প্রাইস নিতে পারছি না, বরং বাজারের চেয়ে আরও কম এসে আমাদের কাছে হাইক করছে বা আমরাও সেটাতে দিতে বাধ্য হচ্ছি। তো অর্গানিক এটা আসলে একটা স্লোগান হওয়া উচিত আমাদের, যেন আমরা স্বাস্থ্য নিয়ে ভালো করে বাঁচতে পারি। কারণ আমরা যদি অসুস্থই হয়ে যাই, আমরা কম খাবার খেয়ে যদি আমি লাইফে স্ট্রাগলই করতে হয়, তো কম দামি জিনিস দিয়ে তো আমার আসলে ভালো কিছু হচ্ছে না। আর অজৈবভাবে করলে টাইমটা, ডিউরেশনটা কমে যায়। যেমন দেখেন আমাদের আগে একটা পেঁপে হওয়ার জন্য 40-45 দিন 50 দিন সময় লাগতো, এখন দেখবেন যে 25-30 দিন একটা পেঁপে হয়ে যাচ্ছে। সব জায়গাতে আপনি ড্রাগন ফল বলেন, যে কোনো ধরনের আমাদের ফ্রুটস থেকে, আমাদের সবজি থেকে একটা অসুস্থ প্রতিযোগিতা, এটাই হচ্ছে আপনার অজৈব। ওরা রাসায়নিক দিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি ব্লুম করে, এটার মধ্যে ওরা হরমোন ইউজ করে, ওরা স্টেরয়েডস ইউজ করে, যে খুব ফাস্ট হচ্ছে গ্রো হয়ে যায়। তো এই জিনিসটা থেকে আমরা যদি বাঁচতে পারি এবং আমরা যদি এটাতে নিজে কনসার্ন হই, অন্যকেও এটা বুঝাতে পারি, তখন হচ্ছে আমরা এখানে জৈব জিনিস নিয়ে আমরা কাজ করে শান্তি পাবো। আর যদি জৈব জিনিসের যে আমাদের স্লথ গতিতে হচ্ছে প্রাইসিংটা বেড়ে যাচ্ছে, এটা যদি আপনি কাস্টমার এন্ড থেকে না পান, তখন আপনিও কিন্তু ওখানে যেতে পারবেন না, কারণ আপনার লস হবে, আরেকজন অসৎ উপায়ে লাভ করে নিচ্ছে, আপনি কিভাবে টিকে থাকবেন। তো এটা আমার মনে হয় আমরা সবাইকে, যারা প্রোডাকশনে আছি, যারা ভোক্তা আছি, সবাইকে সতর্ক হয়ে যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাই, তাহলে দেশের মানুষ আমরা সবাই ভালো থাকব।
হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। এটা আমি খুব ভালোবাসি বলতে। কারণ ব্যর্থতা থেকেই সফলতা আসে। শুধু সফলতা যখন আমরা বলি, তখন মানুষ আসলে পিছনের ব্যর্থতা জানতে পারে না। এটা সবসময় হিডেন থেকে যায়। ব্যর্থতা সকলেরই থাকে। যেমন গরুতে ব্যর্থতা আমাদের প্রায় সময়ই কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। যেমন আমি আসলে আমার খুব একটা ব্যর্থতার গল্প নাই, কারণ আমি ছোটোকাল থেকেই ক্যালকুলেটিভ ওয়েতে আমি এই বিজনেসটা করি। সাধারণত ব্যর্থতা তখনই হয় যখন আপনার চিন্তার সাথে আপনার প্রোডাক্টের মিল থাকবে না। আপনি চিন্তা করছেন আপনি একটা বড় গরু তৈরি করে ফেলতে পারবেন, আপনি করেও ফেলেছেন, বাট আপনার হচ্ছে সেটা বিক্রি করার প্রপার জায়গা নাই বা আপনার সেই কাস্টমার নাই, এবং আপনি আপনার যতটুকু কস্টিংয়ে করার কথা তার চেয়ে কস্টিং আপনি বেশি ফেলে দিলেন। তখন এটা থেকে আপনি ব্যর্থ হওয়া ছাড়া, লস করা ছাড়া কোনো ওয়ে নাই। আর ব্যর্থতার জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে আমরা প্রপার নলেজ নিতে জানি না বা নলেজ নেওয়ার জন্য চেষ্টা করি না। আমরা সহজে কি চাই, আমরা একটা ইউটিউব চ্যানেলে দেখব গরু লালন পালন কিভাবে করা হয়, ওইটা দেখেই আমাকে মনে হবে যে আমি হচ্ছে এই ব্যবস্থাপনার হাফেজ হয়ে গেলাম, আমি করতে পারবো। ওইটা থেকে আমরা চলে আসি ফার্মিংয়ে। তো এই মানুষগুলা ব্যর্থ হওয়ার চান্স অনেক বেশি এবং তারা ব্যর্থ হচ্ছে। কিন্তু যদি কেউ হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি আপনার কম্বাইন করে যদি শিখতে পারে, তখন ব্যর্থতাটা কমে যাবে। ফান্ড ম্যানেজমেন্ট আমরা জানি না, আমরা হচ্ছে একটা গরুর যদি রোগ হয় সেটা কিভাবে ম্যানেজ করতে হবে যখন আমি জানবো না, আমি যখন একটা ফার্মেসির উপরে ডিপেন্ডেন্ট হব, তখন কিন্তু ভাই ওইখানে আমার একটা এক্সট্রা কস্টিং চলে যাবে। দেখা গেল আমি একটা গরুকে 300 টাকায় ট্রিটমেন্ট করে সেরে ফেলতে পারবো, আপনাকে যখন একটা ডাক্তার আনতে হবে আর একটা ফার্মেসির আপনি শরণাপন্ন হবেন, এই জায়গাতে আপনার খরচ হবে 2500 টাকা। তো আপনার তো ভাই 2200 টাকা এখানেই চলে গেল। আপনি গরুটা নিজে কিনলেন না, আপনি অন্য কারোর মাধ্যমে কিনে নিয়ে আসলেন, ভ্যান্ডরের মাধ্যমে, ওইখানে 10, 20, 25 হাজার টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এটা তো আপনার প্রফিট থেকে চলে যাচ্ছে। তো এটা কিন্তু আপনি কাভার আপ করতে পারবেন না, এত সহজ না এই মার্কেটে 2 টাকা বেশি হলে ওইটা তুলে আনা সম্ভব হয় না। আপনি কস্ট মিনিমাইজ করতে জানেন না, আপনি ম্যাক্সিমাইজ করে ফেলেছেন। তখন হচ্ছে আপনি যখন এটা বিক্রি করতে যাচ্ছেন, আপনি এখানে ডেফিনেটলি ব্যর্থ। আপনি যখন লস করবেন, তার মানে হচ্ছে আমরা জানবো যে আপনি ব্যর্থ। তো এই ব্যর্থতাটা আসলে আমাদের পরিবেশের কারণেই হয়ে যাচ্ছে। আমরা সবাই মনে করি ইউটিউব দেখেই আমরা হচ্ছে করে ফেলবো, বাট আমরা পরিশ্রম করে কোনো কিছু শিখতে চাচ্ছি না, এজন্য আমরা ব্যর্থ হচ্ছি। আপনাদের এগ্রিকালচার স্টোরি বা কৃষকের সফলতা এবং ব্যর্থতার গল্প, আপনাদেরকে খুব সাধুবাদ জানাচ্ছি। আপনারা এখানে নতুন করে এসেছেন এবং এটা যেন লং রান হয় সেটার জন্য আপনাদের আমি শুভকামনা জানাই। একটা বিষয়ে আমার অনুরোধ থাকবে যে আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে। অনেকেই হচ্ছে শুধু সফলতা নিয়ে কথা বলে, সফলতার পিছনে যে ব্যর্থতা অনেক নির্মম সেটা তুলে ধরে না। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সফলতা ব্যর্থতা টোটালটাই অনেস্টির সাথে তুলে ধরবেন। কোনো ফেক নিউজ যেন আপনাদের না হয়, মানুষ না বুঝে আপনাদের কথায় ইন্সপায়ার্ড হয়ে যেন এই সেক্টরে চলে না আসে। আপনারা রিয়েল স্টোরি সব জায়গায় তুলে ধরবেন। এই অবস্থা যদি আপনাদের থাকে, আমার পক্ষ থেকে বা আমার আশপাশে আমার সারাউন্ডিংসে যত খামারি ভাই ব্রাদার আছে তাদেরকেও কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনারা গিয়ে তাদের সফলতা ব্যর্থতার গল্প শুনে আসেন। সেটা আপনাদের জন্য, আমাদের জন্য তথা পুরা দেশের জন্য অনেক ভালো কিছু হবে। আপনাদের অনেক অনেক সাফল্য কামনা করছি। সাকসেস স্টোরি আসলে আমি কতটুকু সাকসেসফুল আমি জানি না, বাট আমি খুব হ্যাপি সেটা বলতে পারবো। আমার মনে হয় যে এটা আমার একটা রিফ্রেশমেন্টের জায়গা। আমি লালন পালন সেই আজকে প্রায় 24-25 বছর যাবৎ করে আসছি, এই ফার্মিংয়ে আছি। আমি যখন খুব এক্সস্টেড থাকি, আমি যখন ফার্মে এসে আমার গরুর সাথে কথা বলি, আপনারাও দেখেছেন গরুগুলা কিন্তু আমার সাথে কথা বলে, রেসপন্স করে। আমি যেভাবে কথা বলি তারা রেসপন্স করে, তখন ওদেরকে আমার সন্তানের মতো মনে হয়। তো আমার সাকসেস হচ্ছে আমি গরুগুলাকে সন্তানের মতো লালন পালন করতে পারি এবং তারাও হচ্ছে আমাকে সেভাবে ট্রিট করতে পারে। আর সাকসেস হচ্ছে যদি সাকসেসফুল হিসাবে মনে করতেই পারেন, কারণ আজকে 24-25 বছর যেহেতু এখানে আছি, আলহামদুলিল্লাহ সবসময় লস দিয়ে তো আর এখানে টিকে থাকতে পারতাম না।
কোনো সময় লস হবে, এটাই বিজনেস, এক সময় লস হবে এক সময় লাভ হবে। আর যেহেতু আমার এখানে ট্রেডিং আছে, আমার মহিষ ট্রেড হয়, গরু ট্রেড হয়, অনেক ফার্মে আমার এখান থেকে গরু যায়, অনেক বাজারে আমার এখান থেকে গরু যায়, মহিষ যায়, আমার এখান থেকে কসাইরা নিয়ে যায়। তো সর্বোপরি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এবং কাস্টমার মানে যারা গরুর খামার করতে চায় তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও পুরা বছর একটা সাইকেল মেনটেন করে প্রপার ওয়েতে বিজনেসটা শিখে বিজনেসটা করুন, তাহলে আমরা ডেভেলপ করতে পারবো। আমরা হুট করে আসলাম, কিছু টাকা লস করে আবার বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু এই জায়গাতে মানুষের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, মানুষ এটাতে আসতে চাইবে না, মানুষ মনে করবে যে এটা হচ্ছে একটা বাজে বিজনেস। তো আমরা চাই না যে একটা এত বড় ইন্ডাস্ট্রি আমাদের এগ্রিকালচার, কারণ আমাদের 18 কোটি মানুষ, আমাদেরকে ভাই কোনো না কোনো ওয়েতে এগ্রিকালচারের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হতে হবে। আমাদের যদি এটাকে প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি, আমাদের শিক্ষিত সমাজ যদি স্কিলড হয় এই সেক্টরে, যার যেই সেক্টরে নেক আছে সেই সেক্টরে সে স্কিলড হয়ে সেইভাবে কাজ করুক। যারা অ্যাগ্রো সেক্টরে কাজ করতে চান তাদের জন্য আমার মনে হয় আমার গভর্নমেন্টের কাছে আহ্বান থাকবে, আরও লার্জলি এবং সহজলভ্যভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা যদি গভর্নমেন্ট করেন, এবং যদি আমরা যারা খামারি আছি আমাদেরকেও যদি গভর্নমেন্ট ট্যাগ করে আমাদেরকে নিয়ে কাজ করতে চান, আমরাও সেই কাজে অংশীদার হিসাবে থাকতে চাই। এবং এভাবে যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যেতে পারি, নেক্সটে একটা ভালো জেনারেশন তৈরি হবে, নেক্সটে আমরা একটা স্কিলড অ্যাগ্রো বিজনেসম্যান আমরা পাবো বলে আশা করি। আসলে খামার ব্যবস্থাপনার জন্য আমরা যেটা করেছি, আমরা আমাদের আশপাশের খামারগুলোর থেকে আমরা হেল্প নেই, অথবা আমাদের আশপাশের খামারগুলোও দেখা যায় আমাদের কাছ থেকে হেল্প নেয়। তো সরকারিভাবে তো এখানে যুব উন্নয়ন আছে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, ওইসব জায়গা থেকে আপনারা হচ্ছে হেল্প পেতে পারেন। যদি কোনো অবস্টাকলস আসে, আপনাদের আশেপাশে যে প্রাণী সম্পদ অফিস আছে সেখান থেকে আপনারা হচ্ছে যোগাযোগ করে প্রপার ব্যবস্থা নিতে পারবেন। আর যদি প্রয়োজন পড়ে যে আমাদের মতো যারা আমরা এই লাইনে অনেক দিন আছি, আমাদেরকে অভিজ্ঞ যদি মনে করেন, তাহলে আমাদের কাছ থেকেও আপনারা সাহায্য পেতে পারবেন। দরকারে ডেসক্রিপশানে অথবা স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রাখতে পারেন, কারোর প্রয়োজন হলে ডেফিনেটলি আমি হেল্প করার চেষ্টা করব।